সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে কি বার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, তো খুব সকাল সকালে উঠেছি, কারণ কালকে তোমাদের বলেছিলাম বড় কাকার ছেলে মানে আমার ভাই আসবে, তো এসছিল। তো হাজব্যান্ডকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল একটু পর বলছি। তো চলো, হাজব্যান্ড আর ভাই এইমাত্র বেরোলো। এখন চলো, মেয়ের তো জলখাবার খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডের জলখাবার খাওয়া হয়ে গেছিলো। সব খাওয়া দাওয়া এমনি আমার এখন হয়নি জলখাবার খাওয়া, আমি এখন একটু চা খাবো, চাও খাওয়া হয়নি। ওদেরকে আগে জলখাবার দিয়ে দিয়েছিলাম। আর ভাই এলো, ভাই চাটাও কিছু খায়নি, কিছুই না। তো হাজব্যান্ডকে নিয়ে গেল। তো চলো এখন আমি একটু চা খেয়ে নিই, পরে তোমাদেরকে বলবো যে হাজব্যান্ডকে নিয়ে কোথায় গেল। তো চলো, আর এইদিকে মেয়ে দেখো পড়তে বসেছে, হ্যাঁ এখানে পড়াশোনা করছে। তো চলো, কারণ এখন পিয়া কাজ করতে আসেনি, এসে তো মেজে টেজেগুলো ঝাড়ু দেবে, মোছামুছি করবে। হ্যাঁ, সেই জন্য মেয়ে একবারে বিছানাতেই বসে পড়েছে। আর বিছানাপত্র সব ঝাড়াঝুড়িও হয়ে গেছে। এই দেখো, এদিকের বিছানা ঝাড়া হয়ে গেছে, আর এদিকেরও বিছানাপত্র সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছে। আর বেডরুমেরটা তো পরিষ্কার করার পর মেয়ে তারপরে ওইখানে উঠে পড়তে বসেছে। তো চলো এখন একটু চা খেয়ে নিই। এই দেখো, চা আর বিস্কুট নিয়ে এখন বসলাম, এই চাটা খাবো। আর এখন রান্না বান্না কিচ্ছু হয়নি, তো এখন দেখি চিন্তা ভাবনা করি। আর আজকে খাওয়ার মধ্যে আমি আর মেয়ে খাবো, সেই জন্য দেখি কি রান্না করব। তো আগে চাটা খাই, তারপরে রান্না বান্না চিন্তা করে রান্না করব। দেখো বন্ধুরা, এখন জল খাবার নিয়ে বসেছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে। তো নিয়ে দেখলাম যে না, একটু খাই। তো এখন মুড়ি নিয়ে বসেছি, আর হাজব্যান্ড আর মেয়ে তো চিড়ে, দুধ, কলা এগুলো খেয়েছিল। আর আমি এখন একটু মুড়ি নিয়ে বসলাম। আর পিয়া কাজ করে দিয়ে গেল, পিয়াকেও দিলাম জলখাবার, পিয়া খেলেও দিল, নিয়ে আবার অন্য বাড়িতে কাজ করতে গেল। তো চলো, এখন রান্না কিছুই হয়নি, শুধু ভাতটা নামিয়েছি। ভাত নামিয়েছি, এখন কিছুই রান্না করা হয়নি। তো বেলার মনে বেলা হচ্ছে, আর এদিকে কোনো কাজ হচ্ছে না। তো চলো এখন জলখাবারে কী নিয়ে বসেছি তোমরা দেখে নাও। এই দেখো, আলু ভাজা আর কি বলে চানাচুর, মুড়ি, আর এখানে চা। আলু ভাজাটা ভাজা হয়েছে আর ওই জলখাবারের জন্য, আর ওইদিকে ভাতটা করেছি, আর কিছুই রান্না হয়নি। এখন এই জলখাবারটা খেয়ে তারপরে রান্নার দিকে যাব। দেখো বন্ধুরা, জলখাবার খেয়ে দিয়ে রান্নার দিকে চলে এসেছি। আর আজকে যেহেতু আমার আর মেয়ের রান্না শুধু, সেই জন্য বেশি কিছু রান্নাও করবো না, শুধু ডিমের ঝোল ভাত করবো। ভাতটা তো হয়ে গেছে, শুধু ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে। জলখাবারের জন্য যে আলু ভাজা করতে সেটাও আছে। আর তোমাদের যে বললাম যে হাজব্যান্ডকে নিয়ে কোথায় গেছে আমার ভাই, তো কালকে যে হাজব্যান্ডকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে, তো মেয়েও গেছিলো। তো ওখানে হাজব্যান্ডকে অ্যাডমিট করার কথা বলেছে, কারণ হাজব্যান্ডের হিমোগ্লোবিন কম আছে, তো সেই জন্য অ্যাডমিট করতে বলেছে। আর বলছিলাম পেটেও ব্যথা হচ্ছে, তো সেই সবের জন্য কালকে করে দিয়েছে, ডাক্তার লিখে দিয়েছে অ্যাডমিট করার জন্য। সেই জন্য আজকে কাকার ছেলেটা এসেছিলো, বড় কাকার ছেলে, সে নিয়ে গেল, কারণ বাড়ির একজন কাউকে তো লাগবে। সেই জন্য ভাই এসে নিয়ে গেল হাজব্যান্ডকে অ্যাডমিট করার জন্য। এবার অ্যাডমিট হয়ে গেছে। এবার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ এমন রিয়ার, পাওয়া যায় না, সেই জন্য এখন দেখুক ব্লাড ব্যাংকে যদি ব্লাড থাকে তাহলে ব্লাড চালানো হবে। আর যদি ব্লাড না থাকে তাহলে ওরা কি একটা স্লাইনের দ্বারা একটা ইঞ্জেকশন না কি দেয় হিমোগ্লোবিনের, ওই সবই করবে। এখন দেখা যাক কি হচ্ছে। তো আমাকে ফোন করেছিল, বললো হ্যাঁ অ্যাডমিট হয়ে গেছে, এবার ব্লাড ব্যাংকে গিয়ে দেখুক কী অবস্থা। আর যদি ব্লাড পাওয়া যায় তাহলে এক্সচেঞ্জ করতে হয়নি, একজনের ব্লাড দেবে তবেই ওই ব্লাডটা পাবে। এখন দেখা যাক, এখনও পর্যন্ত ফোন টোন করেনি, হয়তো ব্লাড পেয়েছে কি পাইনি জানিও না। আর আমিও ভয়ে ফোন টোন করতে পারছি না, যে এখন কি করছে না করছে তার নেই ঠিক, সেই জন্য আমিও ফোন টোন করতে পারছি না। সেই জন্য আজকে
মেয়ের আর আমার খাওয়ার জন্য শুধু এই ডিমের ঝোল ভাত, কোনো কিছু রান্না করতেও ইচ্ছা করছে না, কী করবো। তো চলো এখন এই মেয়ে চান করতে ঢুকেছিল, মেয়েকে বললাম চানটা করে নে, কারণ বেলা হয়ে যাচ্ছে আর বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডাটা ভালোই লাগছে, দরজা জানলা সেই জন্য বন্ধ করে দিয়েছি। খুব হাওয়া দিচ্ছে বাইরে। আর এমনি কাপড় জামা যেগুলো কাঁচা হয়েছিল পিয়া সব ছাদে মেলে দিয়ে এসছে, একবার গিয়ে ওগুলো সব তুলে নিয়ে চলে আসতে হবে, নাহলে আবার হাওয়াতে ক্লিপও লাগায়নি, এবার হাওয়াতে এদিক ওদিক হয়ে গেলে তখন এই অসুবিধা, সেই জন্য একবার যেতে হবে ছাদে কোনো রকম, যেগুলো শুকিয়েছে নিয়ে চলে আসবো, আর যেগুলো না শুকিয়েছে তখন বারান্দায় এনে দিয়ে দেবো। তো এই দেখো এখন পেঁয়াজটা ভাজতে নিয়েছি ডিমের ঝোলের জন্য, আর ওইদিকে আলু সিদ্ধ করে নিয়েছি, আর অমলেট করেই ঝোল করছি। এই যে অমলেটটা করে নিয়েছি, তো আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, তাহলে ঝটপট হয়ে যাবে, ওই ভাতেই দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ। তাহলে এখন ডিমের ঝোলটা বানিয়ে নিয়ে তারপরে কাজগুলো সারতে হবে, ছাদে যেতে হবে ওগুলো। এদিকে দেখো মশলা কষা হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো হাজব্যান্ড ফোন করেছিল, হাজব্যান্ড বললো ওই যে আয়রন ইঞ্জেকশনটা দিয়ে স্লাইন দিয়ে এখন চালিয়েছে, স্লাইনের সঙ্গে ওই আয়রন ইঞ্জেকশনটা দিয়ে এখন স্লাইন চলছে, এখন ব্লাড এখন দেয়নি, ব্লাড ব্যাঙ্কে এখন পোস্টার নিচ্ছে ওই ব্লাড গ্রুপটা আছে কিনা। তো হাজব্যান্ড এই মাত্র ফোন করলো, সেই জন্য দেখলাম তোমাদেরকেও বলি। তো চলো এখন এই যে রান্নাটা করে নিই ফটাফট করে, তারপর ছাদে যাবো, মেয়ে চান হয়ে গেছে। তারপর মেয়ে আবার খিদে পেয়ে গেছে, বলছে আসলে অনেক সকালে জল খাবার খেয়েছে, সেই জন্য খিদেও পেয়ে গেছে। তো এই রান্নাটা হয়ে গেলে তারপরে খেতে দিয়ে দেবো মেয়েকে, তারপরে আমরা ধীরে সুস্থে কাজকর্মগুলো করে পরে তখন। দেখো বন্ধুরা রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ, আর মেয়েকে খেতে দিতে যাবো সেই সময় ওই দাদা এসেছিলো, দাদা ফোন করেছিল যে আমি ঢুকে গেছি, তো আমি আসছি বাড়িতে। তো এলো, আমরা তাহলে হ্যাঁ এবার দাদা যেহেতু নিরামিষ খায়, আমি তো নিরামিষে সেরকম কিছু করিনি, ভাতটা মনে করো আশা টাশা কিছুতে ঠিকানা নেই, ভাতটা এক সাইডে রাখা আছে, আর জলখাবারে যেহেতু আলু ভাজা করেছিলাম সেটাও এক সাইডে রাখা ছিল। নিয়ে এলো, বললো তাহলে দুটো ভাত খেয়ে নাও, নিয়ে বললো না ভাত খাবো না। আলা এই দুপুরবেলায় তারপরে হসপিটালে যেহেতু যাবে, আলা খালি পেটে যাও না, দুটো ভাত খেয়ে নাও, নিরামিষের আলু ভাজাও আছে আর ভাতটা আছে, আমি একটু মুগের ডাল করে দিচ্ছি, তাহলে তুমি খেয়ে নাও। নিয়ে ঝটপট আবার খানিক ডাল করলাম, এখন আমার আর মেয়ের এখনও খাওয়া হয়নি। তো দাদাকে খেলো, দাদা খেয়ে দে চলে গেল হসপিটালে গেল, আর ওইদিকে ভাইও আছে, কাকা ছেলেটাও আছে। তো কাকা ছেলেটা সন্ধ্যের দিকে হয়তো বাড়ি চলে যাবে, হ্যাঁ। তো এখন তারপর দাদাটা থাকবে তখন হসপিটালে। তো চলো এবার কি রান্নার লুকটা দেখিয়ে দিই, মানে রান্না তো ডিমের ঝোল ভাত করেছি, হ্যাঁ একবার লুকটা দেখিয়ে তারপর মেয়েকেও খেতে দেবো, আমিও খাবো, অনেকটা বেলাও হয়ে গেছে। তো চলো একবার দেখে নাও। এই দেখো ডিমের ঝোল, অমলেট করে ডিমের ঝোল করেছি, এটাই আমার আর মেয়ের জন্য। আর এই দেখো মুগের ডাল সিদ্ধ করলাম, আর এখানে আলু ভাজাও আছে, হ্যাঁ মুগের ডাল একদম করে ঘন করে একদম, এটা, আর এখানে ভাত। তো চলো এবার আমরা খেয়ে নিই। দেখো বন্ধুরা ছাদে চলে আসছে, এই যে কাপড় জামাগুলো সব মেলা করে দেবে, সব এগুলো এখন তুলে নিই, কারণ শুকিয়েও গেছে। তো চলো এখন জলদি তুলে নিই, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার এখন খাওয়া হয়নি। ঘরটা ঝাড়ু তো দিলাম, তারপর দেখলাম ছাদে কাপড় জামাগুলো তুলে তারপর খাওয়া হবে। দেখো বন্ধুরা ছাদে থেকে কাপড় জামাগুলো তুলে নিয়ে এলাম, আর এদিকে তো আমার আর মেয়ের জন্য তো রান্না করেছিলাম, অল্প করেই ভাত করেছিলাম আর ডিমের ঝোল করেছিলাম। তো যেহেতু দাদা চলে এলো, এবার দুপুরবেলায় মানুষের না খাইয়ে করা হয়, তো সেই জন্য দাদাকেও খাইয়ে পাঠালাম, তোমাদের বললাম, আবার মুগের ডাল করলাম, আলু ভাজা ছিল, ভাত এই দিয়ে দাদাকে খাওয়ালাম, মেয়েকে খাওয়ালাম,
এবার তাহলে মনে করো ভাত তো তাহলে আবার আমাকে বসাতে হবে। দেখলাম ফ্রিজে ভাত আছে, তো সেইটাকেই ওদের খাওয়া হয়ে গেছে, দাদা তো হসপিটালে চলেও গেছে, আমি নিয়ে গেলাম সেটাই গরম করে নিই, গরম করে তারপরে আমি খাবো। তো সেটা একটু প্রেশার কুকারে গরম করে নিলাম। তো চলো এখন এবার আমি খেয়ে হ্যাঁ, তাহলে এটা গরম হতে হতে আমি এদিকে ছাদে ঘরটারগুলো ঝাড়ু দিলাম, ছাদে কাপড় জামাগুলো নিয়ে চলে এলাম। তো এবার এবার এটা খাবো, খেয়ে দিয়ে তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করবো। এখন গ্যাস ট্যাস পরিষ্কার হয়নি, কিছুই না। তো চলো এখন খেয়ে নিই আমি, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, এদিক ওদিক করতে করতে আর এমনি তো রান্না করতে করতে দেরি হয়েছে আজকে। তো যাই হোক, হাজব্যান্ডকেও ফোন করেছিলাম, এখন ওই স্লাইন চলছে, স্লাইনের দ্বারা ওই ইঞ্জেকশন নিয়ে দিয়েছে হিমোগ্লোবিনের তো ওইটাই এখন চলছে, ব্লাড পাওয়া গেছে। তো যেহেতু এক্সচেঞ্জের ব্যাপার, এক্সচেঞ্জ করতে হবে, একজন ডোনার পেয়েছে, ওটা করবে, ও দেবে, তারপরে হাজব্যান্ডের তখন পাওয়া যায়, মানে ব্লাডটা চালাবে পরে, এটা শেষ হলে হয়তো পরে চালাবে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা করি আমি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এলাম। আর এদিকে দেখো সেই যে দুপুরে কাপড় জামাগুলো তুলে নিয়ে এসেছি, সেগুলো ভাঁজ করা হয়নি, এগুলো এখন ভাঁজ করব। আর বেড কভারটা যেহেতু অনেক বড়, ওটা মেয়েকে দিয়ে একটু ধরে ওটা ভাঁজ করে নেবো। কারণ একা এই বেড কভার অত বড় ভাঁজ করা ঠিক হবে না, সেই জন্য হাজব্যান্ড থাকলে তো হাজব্যান্ডকে দিয়েই ধরে নিই। তো যেহেতু নেই, তো এখন মেয়েকে দিয়ে করাবো। আর আজকে তো ছুটি দেবে না, তো ওই দাদাই রাতে থাকবে, ভাই চলে গেছে বাড়িতে। তো সন্ধেবেলায় ফোন করেছিল, তো বললো সেই পেটের যে স্ক্যান ওটা হবে, তো মনে হয় হয়েও গেছে, তারপর আর ফোন টোন করেনি। তো চলো এখন আমি এই কাপড় জামাগুলো ভাঁজ করে নিই। আর তখন ওই সেলাইনটাই করেছিল, ওই হিমোগ্লোবিন ইঞ্জেকশন দিয়ে সেলাইনটাই চালিয়েছিল। তারপর যখন ফোন করেছিল বললো কিছু সেই সকালে যা খেয়ে গেছে, তারপরে কিছু খেতেও দেয়নি, মানে খেতে বারণ করে দিয়েছে। কিছু খাওয়া হবে না, এই সন্ধ্যাবেলায় এটা করে ওই যে পেটের স্ক্যানটা করে তারপরে করবে, কি বলে, খাওয়া দাওয়া করতে পারবে, তাছাড়া খেতে বারণ করে দিয়েছে। তো যাই হোক, চলো এখন মনে হয় হয়েও গেছে ওইটা করা। তো পরে ফোন টোন যদি করে তখন দেখা যাবে, শোনা যাবে কি হলো না হলো। তো চলো এখন ফটাফট এই কাপড় জামাগুলো ভাঁজ করে নিই। আর আটা মেখে নিলাম, সন্ধে জেলে আটা মাখলাম, আটা মেখে রাখলাম, পরে রুটি বানাবো। আর এদিকে মেয়েকেও খেতে দিলাম, মেয়ের খাওয়া হলো, এখন ওইদিকে পড়াশোনা করছে। তো চলো এখন আমি এগুলো ভাঁজ করে নিই। দেখো বন্ধুরা, জামা কাপড় ভাঁজ করলাম, আর মেয়ের ওই একটা টপ এমন জড়ো জড়ো হয়ে গেছিলো, সেটাকে আয়রন করলাম। আর একা বেড কভারটা ভাঁজ করার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম হলো না। অত বড় বেড কভার, মানে ধরে 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 কুল করতে পারছি না। এই মেয়েকে দিয়ে ধরে নিলাম, একটু নিয়ে ভাঁজ করে রাখলাম। তারপরে একটু চা বানিয়ে নিলাম, চা নিয়ে এখন বসেছি। আর একটা ঠেকুয়া ছিল, সেটাও খেলাম। তো এই চাটা খাবো, খেয়ে তারপরে রুটি বানাবো। খাওয়াটা পরে হবে, রাতের খাওয়া, তো রুটিটা বানিয়ে রাখবো। তো চলো এখন চাটা তো খেয়ে নিই। এই দেখো, চাটা খেয়ে নিই, আর ঠেকুয়াটা খাওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে গেছি। আর রুটি অনেকক্ষণ আগেই বানিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে।
আর হাজব্যান্ডকে একবার ফোন করেছিলাম, তো হাজব্যান্ড ওই একটা রিপোর্ট করা হলো, ইউএসজি রিপোর্টটা, ওটা করা হয়েছে, কিন্তু ব্লাড এখনও পর্যন্ত চালায়নি। জানি না, রাত তো অনেকটাই হয়েছে, এবার রাতে আর চালাবে কি না তার কোনো ঠিক নেই। এবার যদি রাতে না চালায় হয়তো কাল সকালে চালাবে। তো যাই হোক, বলে যদি চালায় আমি ফোন করে জানাবো। তো এখন খাওয়ার নিয়ে বসেছি। মেয়ে খেয়েছে রুটি আর ওই ডিমের ঝোল যে দিনে করেছিলাম, ওইটা অল্প ছিল, ওইটা দিয়ে খেয়েছে। শুধু আলু আর ঝোল ছিল। তো চলো, আমি ওই অল্প একটু আলু ভাজা আছে ওইটা, আর একটু আলু চচ্চড়ি ফ্রিজে রাখা ছিল দেখলাম, ওইটাকেই গরম করে নিয়েছি। তো ওই নিয়ে এখন খেতে বসেছি। দেখলাম খাওয়াটা সেরে নিই। আর ওইদিকে মেয়ে পড়ছে, বললো খেয়ে দে, তখন মেয়ে পড়বো ওখানে, বসবো, তারপরে রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে, এইসব কাজগুলো করব। তো চলো এখন খেয়ে নিই। এ দেখো, অল্প একটু আলু ভাজা ছিল, সেইটা নিয়েছি, আর এখানে ওই কাজু বরফিটা ভেঙে গেছে, তো ওই কাজু বরফি, আর এই দেখো অল্প একটু আলু চচ্চড়ি দেখলাম ফ্রিজে রাখা ছিল, সেটাকে গরম করে নিলাম। তো চলো এখন খেয়ে নিই এটা। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়েছে, তোমাদের দেখালাম যে রাতে খেতে বসলাম, আর মেয়ে তো তার আগেই খাওয়া দাওয়া করে নিয়েছিল। মেয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করছিল, আর আমি খেয়ে উঠলাম, নিয়ে দেখলাম তাহলে মেয়ের এখানে এসে বসবো, আমার যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো সেরে মেয়ে পড়ছে, সেখানে গিয়ে বসবো। তো তারপর একটার পর একটা ফোন আসতেই আছে। তারপরে ছোট ভাইকে ফোন করলাম, মানে ছোট ভাই বলতে ছোট কাকার ছেলেকে। হ্যাঁ, কারণ আজকে হাজব্যান্ডের কাছে দাদা আছে, যে দাদা ওই ওয়ারিং টোয়ারিং করে, সেই দাদা আছে। তো ওই দাদা আছে, কালকে তাহলে ছোট ভাই আসবে, মানে ছোট কাকার ছেলে আসবে, তারপর ওই দাদা বাড়ি চলে যাবে, কারণ দাদারও কাজ ধরা আছে। সেই জন্য দাদা কালকে বাড়ি যাবে, তখন ভাই এলে তখন দাদা যাবে। এবার একজন একজন করে থাকতে হচ্ছেই। হ্যাঁ, আর জিজ্ঞেস করলাম তখনও পর্যন্ত ব্লাড চালু করেনি, তখন 10টা বাজে, তখনও ব্লাড চালু করেনি। এবার 11:10-15 ব্লাড চালু করলো। তো আমি ওকে ফোন করেছিল, বললো এই মাত্র ব্লাড চালু করলো। তো জানি না, এই ব্লাডটা হয়তো কাল সকাল অবধি চলবে, কারণ সকাল অবধি এইটা যদি চলে, তারপরে আবার একটা হয়তো 1 ইউনিটে হয়তো ব্লাড চালু করবে, না আগে ওই পেটের সিটি স্ক্যানটা করবে, সেটা করবে না কি করবে ও এখন জানা যায়নি। সেটা এখন, সেই জন্য ভাইকে বললাম একজন কাউকে তো থাকতে হবে, তাহলে তুই চলে আসবি, আর তাহলে দাদা চলে যাবে। বললো হ্যাঁ তাহলে আমি চলে যাব, তখন দাদা না, হ্যাঁ বাড়ি চলে আসবে। এরকম করে করতে হবে। আর খাওয়া দাওয়া তো সেরকম কিছু, সন্ধ্যে থেকে তো এই প্রথমে তো স্লাইন চলছিল, সেই জন্য কিছু খেতে করেনি। তারপরে শুকনো খাবার একটু খেয়েছে, খেতেও পাচ্ছে না সেরকম। তো একটু অল্প স্বল্প একটু খেয়েছে, আর তারপরে তো ব্লাড চালু করে দিয়ে তার তো খাওয়াই হবে না। আমাকে খবর দিল যে হ্যাঁ ব্লাড চালু করেছে, ওই 11:10-15 নাগাদ আমাকে ফোন করলো, 15 নাগাদ, তখন বললো হ্যাঁ এই মাত্র ব্লাড চালু করলো। তো মেয়ের তো কাল সকালে টিউশন আছে, নিয়ে মেয়ে পড়ে উঠলো, আমি বললাম তাহলে তুই ঘুমিয়ে পড়, কারণ সকালে উঠতে হবে। ও উঠলে আমাকেও উঠতে হবে মনে করো। তো আবার মাও চিন্তা করছিল ওইদিকে, যে এখনো পর্যন্ত ব্লাডটা চালু করলো না, কখন চালু করবে। তার মাকে আবার ফোন করে জানালাম যে হ্যাঁ মা, ব্লাডটা চালু করা হয়েছে। বললো ঠিক আছে, তাহলে এই ব্লাডটা হয়তো সকাল অবধি চলবে, তারপর দেখ কি বলছে না বলছে, যে আগে ব্লাড আবার একটা চালু করবে, না ওই এটা সিটি স্ক্যান পেটের যেটা করা সেটা করবে, না হয়তো দুটো ব্লাডই, হয়তো 2 ইউনিট ব্লাড চালু করে তারপর ওটা করবে, না হয়তো মাঝে হয়তো ওইটা সিটি স্ক্যানটা পেটের করে নেবে। এখন দেখা যাক, কালকে বোঝা যাবে। তো কালকে তো ভাই চলে আসবে, তারপর দাদা চলে যাবে। তো চলো কালকে তখন জানা যাবে। আজকে আর বেশি কথা বলছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ রাত অনেকটা হয়ে গেছে, মেয়ে উঠবে, আমাকেও উঠতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।